সার্জেনকে নাকি টার্জেন বানিয়ে দিবে। আর প্রথম টার্গেট ছিল রাবণ, যে সার্জেনের সাথে রাবণের মুখোমুখি ঠেকিয়ে কম্পিটিশন। সার্জেন কিন্তু ওখানে একটা খতরনাক অ্যাম্পলিফায়ার ইউজ করছে, এটা আপনারা মাথায় রাখবেন। নমস্কার বন্ধুরা, টিভি ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো হরিদ্বারে কিন্তু অবশেষে রোড শোর পর শুরু হয়ে গেল কম্পিটিশন, আর আমরা দেখতে পাচ্ছি খতরনাক কম্পিটিশন। জাস্ট সার্চ করুন হরিদ্বার ডিজে সার্জেন, হরিদ্বার আপডেট, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে খতরনাক কম্পিটিশনের ভিডিও। তো বন্ধুরা, ডিজে সার্জেন কিন্তু রোড শো করতে করতে যাচ্ছিল, আর প্রথম টার্গেট ছিল রাবণ। কারণ ডিজে সার্জেন নিজে মাইক্রোফোনে বলছেন যে রাবণকে বলছে যে রাবণ, অনেক কিছু আপনি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে সার্জেনকে নাকি টার্জেন করে দিবে, সার্জেনকে নাকি টার্জেন বানিয়ে দিবে। তো সেই কথারই উত্তর দিল আজ ডিজে সার্জেন। ভাই, সেই লেভেলের একটা কম্পিটিশন হয়ে গেল। কখন শুরু হয়েছিল? ভোর 4টে। আজকে ভোর 4টে থেকে শুরু হয়েছিল রাবণের সাথে ডিজে সার্জেনের একটা মারাত্মক কম্পিটিশন। এখন দুপুরের দিকে দেখলাম যে দিনের বেলাতেও সেই কম্পিটিশনটাই, মানে প্রথম রাউন্ড হয়েছিল ভোরবেলা, আর দ্বিতীয় রাউন্ড হলো এই দিনের বেলা, অর্থাৎ সকাল 9টা-10টার দিকে কিন্তু সেই লেভেলে একটা কম্পিটিশন দেখা গেল। কার সাথে? রাবণের সাথে ডিজে সার্জেন। এখানে ডিজে সার্জেন কিন্তু আলাদা একটা ফিগার নিয়ে কম্পিটিশন করছে। দেখুন, ডিজে সার্জেনের যে বক্সের ফিগারটা, সেটা হচ্ছে পরপর টু বেসগুলো একটা রাউন্ড করে সাজানো আছে। অপোজিটে আমরা যদি রাবণকে নোটিফাই করি, তো রাবণের দেখতে পাচ্ছি যে পেছন দিকে একটা স্ট্রাকচার আছে, আর লরিটার সামনে দিকে কিন্তু দু লাইন এরকম বেস দেওয়া রয়েছে, আর সেই বেসের উপরে কিন্তু রাবণের কমিটির দাদারা আছেন। এবং সকালের যে কম্পিটিশন হয়েছে সেটা কিন্তু মারাত্মক লেভেলে, ভোরবেলাটা দূর থেকে হয়েছিল, আর সকালে আপনারা দেখতে পাচ্ছেন সকালের কম্পিটিশনটা কিন্তু একদম কাছ থেকে হয়েছিল, মানে একদম সার্জেনের মুখে যে ঠেকিয়ে দিয়েছে পুরো, মানে 1-2 হাত হয়তো দূরত্ব আছে, তার মধ্যে কিন্তু কম্পিটিশনটা হয়েছে। আর সবাই কিন্তু এইভাবে একটা সিগন্যাল দিচ্ছে, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, আমি মুখে বলছি না। তো একটা সিগন্যাল সবাই দিচ্ছে, তার মানে ওই স্পট থেকে যারা দর্শক বন্ধু, যারা ওই স্পটে আছে, যারা ওই কম্পিটিশনটা দেখছে, তারা কিন্তু বুঝে গেছে যে কে ভালো বাজছে। তো ঝাড়খণ্ড কিং সার্জেন সে কিন্তু সেই লেভেলে দিয়েছে বস, আর রাবণের তাণ্ডব, রাবণের অত্যাচার, তার কিন্তু যোগ্য জবাব আজকে সার্জেন দিয়েছে। ভিডিও দেখছিলাম, সেই লেভেলে দিচ্ছে সার্জেন, সেই লেভেলে। আমার মনে হয় ইন্ডিয়ার মধ্যে বোধহয় সব থেকে বড় কম্পিটিশন এটাই, যে সার্জেন ভার্সেস রাবণ। আরও আছে, আমরা নেক্সট ভিডিওতে আরও আলোচনা করব। এরপর কাসানা আছে, ডিজে ধড়কন আছে, পুরো সেই লেভেলের হবে বস। তো সব সেটআপের কিন্তু টার্গেট দেখতে পাচ্ছি সার্জেনকে, মানে অন্যান্য যারা বড় বড় তাবড় সেটআপ আছে না, সবার টার্গেট কিন্তু সার্জেন। কেন বলুন তো? কারণটা আপনারা জানেন। সার্জেন এখন যেই পজিশনে আছে, সার্জেন এখন যেই লেভেলে পৌঁছে গেছে, সবাই কিন্তু সার্জেনকেই টার্গেট করছে, এবং সেই জন্যই সার্জেনের মুখোমুখি কম্পিটিশন সবাই করতে চাইছে। আর আজকে আমরা ফার্স্ট রাউন্ডে দেখেছিলাম যে সার্জেনের সাথে রাবণের অনেকটা দূরত্বের কম্পিটিশন, কিন্তু সকালে দেখতে পেলাম যে সার্জেনের সাথে রাবণের মুখোমুখি ঠেকিয়ে কম্পিটিশন, সেই লেভেলের কম্পিটিশন হয়েছে বস, সেই মারাত্মক লেভেলের কম্পিটিশন। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আর বকবক করছি না, দেখে নিন সার্জেন এবং রাবণের একটা খতরনাক কম্পিটিশন। আরেকটা কথা বলি বন্ধুদেরকে, সার্জেন কিন্তু ওখানে একটা অ্যাম্পলিফায়ার নিয়ে ভিডিও বক্স বাজাচ্ছে। আরেকটা কথা বলি বন্ধুদেরকে, সার্জেন কিন্তু ওখানে একটা খতরনাক অ্যাম্পলিফায়ার ইউজ করছে, এটা আপনারা মাথায় রাখবেন। সেটা হচ্ছে অ্যাটম 26,000, এমপ্রো অ্যাটম 26,000। আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, যাই তাই মেশিন নয় বস। এমপ্রো অ্যাটম 26,000 দিয়ে কিন্তু সার্জেন আজকে পুরো ইন্ডিয়া হিলা দিয়া সেই লেভেলে দিচ্ছে। একটা ঝলক দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে সার্জেন কি লেভেলে কম্পিটিশন করছে।